হাতে বিন্দু মাত্র একবারের জন্য দেয় নাই। যখন দিল না, দূর থেকে আব্দুল্লাহ বিন খালিদ যেন দেখতেছে কালেমার পতাকা পতপত করে যেন জমিনে উঠতেছে, আর সাহাবীদেরকে বলছে তোমরা দেখাও, দেখো ওই দেখো দূরে কালেমার বিজয় হয়ে গেছে, তোমরা এদিকে ছুটে আসো। দূর থেকে তাকিয়ে দেখে কালেমার বিজয় তো হলো যেমন তখন কালেমার পতাকা গাল মুবারাকা নিয়ে যেন আব্দুল্লাহ বিন রাওয়া তিনি জমিনে পড়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়া যখন জমিনে কালেমার পতাকা নিয়ে পড়ে আছেন, কালেমার পতাকা আল্লাহর আরশের দিকে উঠতেছে। আব্দুল্লাহ বিন রাওয়ার কাছে এসে যখন খালিদ বিন ওয়ালিদ যখন কালেমার পতাকা নিতে যাই, তখন কালেমার পতাকা ছাড়ে না। আর তখন তিনি করলেন কি, আব্দুল্লাহ বিন রাওয়ার কানে কানে গিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন রাওয়া, এই কালেমার পতাকা আমি আব্দুল্লাহ বিন খালিদ, তুমি আমার হাতে ধরা দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। কাফের হাতে কালেমার পতাকা দিল না, কারণ কালেমার অপমান অবমাননা হবে বলে। কথা বলেন ঠিক কিনা? যখন সাহাবীরা এসে বলছে আব্দুল্লাহ বিন রাওয়া, আমি আব্দুল্লাহ বিন খালিদ যুদ্ধের ময়দানের এখন প্রধান সেনাপতি, কারণ তোমরা তিনজন শহীদ নজরানা পেশ করেছো, এই যুদ্ধের ময়দানে এখন আমি প্রধান সেনাপতি। এই কথা বলিবার সাথে সাথে তার হাতে কালেমার পতাকা যেন ধরা দিল। অপার দিকে বিশ্ব নবীর কানে সুসংবাদ চলে আসলো, বিশ্ব নবীর কানে যেন সংবাদ চলে আসলো, যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন জাফর, আব্দুল্লাহ বিন রাওয়া আর আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ বিন হারিস শহীদি নজরানা পেশ করেছেন। ইতিমধ্যে তাদের বাড়িতে চলে গেল। তাদের বাড়িতে গিয়া আল্লাহ রসুলের চোখ দিয়া এত বেশি পানি পড়তেছে, আর চুপ করে বসে আছেন। অপার দিকে আব্দুল্লাহ বিন রাওয়া ফের স্ত্রী বলছে, ও আল্লাহ রসুল, আমার স্বামীর খবর কি? নবীজির চোখ দিয়া তখন পানি পড়ে, আর তখন সুসংবাদ জানিয়ে দেয় তার স্ত্রীকে, ও আব্দুল্লাহ বিন জাফরের স্ত্রী, শোনো, আব্দুল্লাহ বিন জাফর জান্নাতের ভেতরে পাখিদের সাথে এখন উঠতেছে। আব্দুল্লাহ বিন রাওয়া তার বাড়িতে চলে যায়। তার স্ত্রীর কাছে গিয়ে যখন নবীজি বসল, স্ত্রী তখন জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর খবর কি? যুদ্ধের ময়দানে গিয়েছিল, আমার বাসর সজ্জা ফেলে রেখে আপনার ডাকে ছুটে গিয়েছিল। নবীজি তখন তার স্ত্রীর কথা শুনে আবার যেন চোখ দিয়ে দরদর করে পানি ঝরে, আর তখন সুসংবাদ জানিয়ে দেয়, ও আব্দুল্লাহ বিন রাওয়া স্ত্রী, শোনো, আব্দুল্লাহ বিন রাওয়া এখন জান্নাতে পাখিদের সাথে খেলা করে বেড়ায়। সুবহানাল্লাহ বলেননি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিবা পরে অপার দিক থেকে সাহাবীরা আসলো। এই সেনাদেরকে জিজ্ঞাসা করা হলো, ও আমার যুদ্ধের ময়দানে যাওয়া গিয়েছিলে তোমরা, মোতার প্রান্তরে গিয়েছিলে, ঠিক আছে, কিন্তু তোমরা বলো, মোতার প্রান্তরে যুদ্ধের ময়দানে তোমরা আল্লাহর যে আদেশ নামাজ তোমরা ঠিক মতো পড়েছিলে কিনা? এইবার আসুন মূল জায়গায়। এতক্ষণ ছিলাম ভালো, এখন আবার গর্তে ফেলে দিল। নামাজ একটা বিরক্তকর জিনিস, যুদ্ধের ময়দানে তারপরে নামাজ কি পড়া যায়? এরকম কি ধারণা আসতে পারে না? যারা কাফের, যারা মুশরিক, মুরতাদ, এরা নামাজের কথা শুনলে এদের গায়ে চুলকানি ছাড়া কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলিবা মাত্র নবীজির কথার উত্তর দিয়ে বলে সাহাবীরা, আল্লাহর নবী আপনি শোনেন, আমরা যখন ঘোড়ার পিঠে করে যুদ্ধের ময়দানে তরবারি চালাই, তারপরেও আমরা ঘোড়ার পিঠে বসে আল্লাহর সেজদায় মাথা অবনত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই মোতার প্রান্তরের যুদ্ধের খুব বিস্ময়কর ঘটনা, যা বললে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। এত কষ্টের মধ্য দিয়ে কালেমার ঝান্ডা বা এক কালেমার পতাকা আরশে আজিমের দিকে পথ করে যারা উড়িয়েছিল, তাদের জীবনের কথাগুলো, গল্পগুলো এত কঠিন ছিল, আপনি থামতে পারবেন না যদি আপনার ভিতরে ইমানের সেই কোয়াত সতেজ থেকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানের কোয়াত বাড়িয়ে দেয় বলে আমিন।